দিয়ার সঙ্গে আমিও কিছুদিনের জন্য বাড়ি চলে এলাম। না না, এমনি এমনি কিন্তু আসিনি, বাড়িতে আসার কারণ আছে। কারণ মা যাবে আগামীকাল 2-3 দিনের জন্য নর্থ বেঙ্গল, মানে শীতলকুচি, মাথাভাঙা, এই সব জায়গায় মা যাবে। তো এই জন্যেই মানে আমার আশা, আমার বাড়িতে থাকতে হবে, বাড়িঘর খালি থাকবে তাই। আর দেখো মা কিয়ানের জন্য এই হারটা কিনে রেখেছিল মেলা থেকে, দোলের মেলা থেকে, তো সেটা কিয়ানকে দিয়ে দিল। তো আজকে সকালবেলায় মা রওনা হয়ে চলে গেল, এটা নেক্সট দিনের ক্লিপ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো টুজো করে দেখি যে এই গাড়িটাতে গোমাতা আর সঙ্গে বাবা লোকনাথ, বাবা ভোলানাথ নিয়ে গাড়িতে করে এসেছে। তো সবাই যে যার মতন প্রণামী দিচ্ছিল। তো তারপরে এই যে দেখো পুজো করে নিলাম আমার গোপু সোনাকে, কতটাই সুন্দর লাগছে। আর বাড়িতে এসে কিন্তু পুজো করে আমার খুবই ভালো লাগে, তার কারণ হচ্ছে অনেক ফুল ফোটে গাছে। তো গাছ ভর্তি ফুল, আর সেই ফুল দিয়ে পুজো করতে, সাজিয়ে গুছিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলো। তো আমার পুজো টুজো হয়ে গেল, আর এবার যাব আমি দোকানে। তো দোকানের ডিউটিতে চলে এলাম। আর এই করেছি বাড়িতে গিয়ে, তেমন কিছু স্পেশাল ছিল না, তাই একটু একটু করে শ্যুট করে রেখেছি একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দোকানে এইভাবে আমি আর কিয়ান দুপুর 12টা থেকে 4টা অবধি ডিউটি দিই। তো তারপর আবার উপরে চলে যাই, মানে ঘরে। তো ঘরে তো বাড়িতে তো কেউ নেই, আমি, বাবাই আর সাবিত্রীদি আছি। তো বর্তমান কিয়ানের খেলার সাথী হচ্ছে সাবিত্রীদি। আর ভাইও বাড়িতে নেই, ভাই গিয়েছিল দিল্লি। তো তাই আমরা একা একাই বাড়িতে আছি। আর এই যে দেখো কিয়ান সাবিত্রীদিকে এই টুলটায় বসিয়েছে, আর সাবিত্রীদিকে চুল কেটে দিচ্ছে। তো এই সব করে সাবিত্রীদির সঙ্গে খেলে ওই সময় কাটাতো। এটা তার পরের দিনের ক্লিপ। তো কিয়ানের সঙ্গে দেখো রতন কাকু ঝগড়াঝাটি করছে, কিয়ানকে চেতাচ্ছে, আর কিয়ান ওই যে দেখো অ্যাটাক করছে, দেখেছো কি রাগ তার। তো আর কি করব, ঘরে বসেও সময় কাটে না, কারণ বাপের বাড়ি এলে মা ভাই যদি বাড়িতে না থাকে তাহলে কি আর ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো এইসব করেই আমার সময়টা কাটাচ্ছি আমি এই কদিন বাড়িতে এসে। আর এই যে দেখো ঘাড়ে চড়ে বসেছে রতন কাকুর। তো নানান অত্যাচার চলছিল কিয়ানের, আর মানে অত্যাচারের শেষ নেই। আর কদিন পর ঈদ, তো ঈদেরও কাস্টমার ছিল টুকটাক। তো দোকানে বসে এই দোকানের ডিউটি, বাড়ির ডিউটি এই করছিলাম। স্কুল, কলেজ আর অফিস, এই 3টে জায়গায় দুপুরবেলায় যখনই থাকতাম তখনই এই 3টে জায়গায় টিফিন হিসেবে আমি খেতাম গরম গরম সিঙ্গারা আর সঙ্গে চা। তো কলেজেও ক্যান্টিনে তাই খেতাম, আমার সিঙ্গারা যেহেতু অনেকটাই ফেভারেট। আর হচ্ছে তোমার অফিসেও তাই করতাম, আর স্কুলেও তাই করতাম টিফিনে। বেশিরভাগ বাড়ি থেকেই দিত, কিন্তু মাঝে মধ্যে যখন না দিত তখন কিন্তু এই সিঙ্গারাই খেতাম। আর সিঙ্গারার সঙ্গে আমার পেঁয়াজটা লাগবেই লাগবে। তাই দুপুরবেলায় সেই সিঙ্গারা খাওয়ার মুডটা কিন্তু এখনও আমার রয়ে গেছে। দোকানে বসে বললাম রতন কাকুকে, সিঙ্গারা এনে দিল আর আমি খেয়ে নিলাম। তারপর মা চলে এলো, আর দেখো মা আসার সময় কি নিয়ে এসেছে ওখান থেকে। শীতলকুচি থেকে মাথাভাঙা যেতে একটা নদী পড়ে, তো সেই নদীর ওখানেই, মানে ওখান থেকেই নিয়ে এসেছে এই বড় তরমুজটা। তো এখন সেটা কাটবে, আর কিয়ান তরমুজ খাওয়ার জন্য মার সঙ্গে গিয়ে ঠাকুর ঘরে বসে আছে। তরমুজটা দেখে আমি ভাবছিলাম যে মা এটাকে কাটবে কী করে। তো যাই হোক, মার থেকে শিখলাম যে বড় তরমুজ কিভাবে কাটতে হয়। তো তারপর তরমুজ খেলাম। আর এই ছিল আমার বাপের বাড়ির একটা ছোট্ট মিনি ব্লগ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যেও। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। টাটা।